এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বগুড়া, সেখানে বেশ কতগুলা সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, যা গুরুতর নয়। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন, তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেইন দিতে পারি। কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয়, তাইলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে, তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে, আমার কাজটা আমি করব, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয়, এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোর জবরদস্তি করা হয়, তাহলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে। এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরো হয়তো থাকতে পারে, আরো খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা ভোট কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয়, সেটাও গ্রহণযোগ্য।